আমি ওই কবর খনন করে করে কবর থেকে লাশটাকে উলঙ্গ করে কাফন নিয়ে এসে মার্কেটে আমি বিক্রি করি, আর ওই টাকা দিয়ে আমি আমার জিন্দেগি চালাই। তবে আজ থেকে কয়েকদিন আগে যখন আমি এক কবরের মধ্যে প্রবেশ করে ফেললাম, ওই কবরের মধ্যে প্রবেশ করার পর আমি তাকায়া দেখলাম, যখন আমি ওই কবরের মধ্য থেকে কাফনটা চুরি করার জন্য লাশ থেকে কাফনটা খুলে ফেললাম, হুজুর আমি তাকায়া দেখি এক যুবতীর লাশ। আমি লাশটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারি নাই, শয়তানের প্ররোচনায় পড়ে গেলাম। এমন এক যুবতীর সাথে জেনা না করে আমি পারলাম না। হুজুর আমি কবরের মধ্যে কাফনটা পরিপূর্ণ খুলে ওই যুবতীর সাথে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম। হুজুর এখানেই শেষ না, আমি জেনার কাজ শেষ করে করে এই কাফনটা নিয়া যখন আমি কবর থেকে উঠতে শুরু করলাম, তখনই গাইবি আওয়াজ আমার মনে হলো আমার ওই কোনটা আমাকে বলতেছে, এরে যুবক, কোন এলাকার তুই যুবক? বিন্দু মাত্র পরিমাণ ভয় কি তোর মাঝে নাই? আমার পরিবার আত্মীয় স্বজনেরা আমাকে এখানে রেখে গিয়েছে, কত সুন্দর ভাবে গোসল দিয়া আমাকে পবিত্র, কত দামি কাফনের কাপড় দিয়া আমাকে এখানে রেখে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমি সবার সাথে পবিত্র অবস্থায় উঠবো, এজন্যই রেখে গিয়েছে। ওরে যুবক, তুই আমার সাথে কেমন কাজটা করে ফেললি? এতগুলো এই লাশের মাঝে তুই আমাকে অপবিত্র অবস্থায় রেখে রেখে কোথায় যাও? ওই যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর আমার গুনাহ এত বড়, আমি ওই কবর থেকে আসার পরে আমার মনে চিন্তা ঢুকে গেল, আমি আর কাফন চুরি করব না। ও পয়গম্বর, আমি আর কাফন চুরি করতে কবরে যাব না, কিন্তু আমার একটাই ভয়, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? নবী আমার বলেন, এর যুবক তোমার গুনাহের পরিমাণ কি এত বড়? মানুষ কি এই পরিমাণ গুনাহ কি করতে পারে? যুবকের বুঝতে আর বাকি নাই, আল্লাহ মনে হয় মাফ করবে না। নবী দরবার থেকে দৌড়াইয়া বিশাল এক পাহাড়ের চূড়ায় চলে যায়। পাহাড়ের চূড়ায় যাইয়া আমার মালিকের দরবারে শুধুমাত্র কান্না করে আর বলে, হে মালিক, সাহাবায়ে কেরাম সরাইয়া দিয়েছেন, নবীও আমাকে বলেছে বড় গুনাহ। ও আল্লাহ, তুমি তো আমাকে বানিয়েছো, তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে ক্ষমা করার মতো কেউ নাই। সাইয়্যিদুল ইস্তিগফারের মতো ওই বড় দোয়া যখন ওই যুবক করতে থাকে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ যামবি বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ওই যুবক শুধুমাত্র আল্লাহর দরবারে এই বলে কান্না করে, হে মালিক, আমি জানি আমার গুনাহের পরিমাণ অনেক বড়, তো আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি যদি মাফ না করো, আমার মাফ করার যার কোনো জায়গা নাই, আমাকে ক্ষমা করার মতো অ্যাবিলিটি কারো মাঝে নাই। ও আল্লাহ, তুমি তো তোমার বান্দাকে বানিয়েছো, ও আল্লাহ তুমি তো তোমার বান্দাকে মাফ করে দিবা। 40 দিন ওই যুবক পাহাড়ে চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আল্লাহ দেখে কি দেখে? আল্লাহ বলেন, ও জিবরাইল, যা যা আমার নবীর কাছে গিয়া জানা দে, নবীকে 2টা প্রশ্ন করবি, 3 বারের সময় ক্ষমার কথা জানা দিবে। জিবরাইলকে আল্লাহ তাআলা যখন আদেশ দিয়া দিল, জিবরাইল আমার নবীর কাছে এসে রহমাতুল লিল আলামিনকে 1 নম্বরে প্রশ্ন করে,
পয়গম্বর আপনি বলেন এ বিশাল আসমান আর জমিন কে বানিয়েছে? নবী আমার বলে আসমান আর জমিন আল্লাহ বানিয়েছেন। আবার প্রশ্ন করেন ও পয়গম্বর আসমান আর জমিনের উপরে নিচে সব জায়গায় যারা আছে এদের প্রত্যেকের রজ্জাক কে? এদের প্রত্যেকের রিজিক দাতাকে? এই কথা বলার পরে নবী জবাব দিলেন আমি সহ যারা এই দুনিয়াতে আছে সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। জিবরাইল বলেন নবী আমার, যে আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন, যে আল্লাহ আসমান আর জমিনের নিচে উপরে আর আসমানের নিচে থাকা সব মানুষের চতুষ্পদ সব জন্তুর রিজিকের ব্যবস্থা যে মালিক করতে পারেন, ওই মালিক কি তার ওই বান্দাকে মাফ করতে পারে না? আপনি আপনার সাহাবীকে ওই যুবকের কাছে পাঠায়া দেন আর যুবককে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ দিয়া দেন। এই কথা বলে জিবরাইল চলে যায়। নবী আমার এক সাহাবীকে পাঠায়, ওই সাহাবীকে বলেন ও সাহাবী যাও যাও পাহাড়ের উপরে এক যুবক তাকায়া দেখবা মালিকের দরবারে কান্না করে, শুধুমাত্র গুনাহ মুক্ত জিন্দেগি পাওয়ার জন্য কান্না করে। সাহাবী যুবককে পরিপূর্ণ ধরে যখন নবীর সামনে আনলেন, নবী আমার বলি এই যুবক তুমি আল্লাহ দরবারে এমন কান্না করে আল্লাহকে এমন রাজি তুমি করে ফেলেছো। একটু আগে জিবরাইল আমার কাছে এসেছিল, জিবরাইল আসিয়া আমাকে দুইটা প্রশ্ন করে জানায়া দিয়েছে আমার রব তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে।